পুকুরকে আগে সংস্কার করো। আমরা মানে এখান থেকে চলে যাব, তারপরেই পুরো পাখিতে ভরে যাবে। পরের দিন এমনি সকালে মাছ সব ভাসে উঠবে। যে শুধু মানে মুখ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে কত সুন্দর মাছ ভাসছে, এখানে 1-1.5 ঘন্টা বসে আছি, তো মনে হচ্ছে না আর বাড়ি যাই। মাছ যেভাবে ভেসে ভেসে আমাদের কাছে কাছে এসে খাচ্ছে, ভাসছে, এতেই খুব ভালো লাগছে। যারা মাছের চাষ করো তারা একটা জিনিস খেয়াল করেছো, নিজে না খেয়ে যদি মাছকে খাওয়ানো যায় তাহলে মাছের প্রোডাকশন আসবেই। আর যে চাষি আগে খেয়ে মাছকে খাতি দেবে না, মাছের যত্ন নেবে না, তার চাষ না করতে যাওয়াই ভালো। মাছ চাষ করো আর সবজি চাষ করো, আগে চাষের পরে ভক্তি লাগবে, তারপরে ব্যবস্থা। ভক্তি আর ব্যবস্থা দুটো যদি একসঙ্গে না হয় তাহলে কোনো চাষই ভালো হবে না। আমি যদি পোলট্রির ফার্ম করি বা মাছের চাষ করি, মাছ আমি ছেড়ে গেলাম, আমার একটা 5 বিঘা পুকুর আছে, মাছ ছেড়ে চলে গেলাম, আপনি মাছ হয়ে যাবে তো কোনোদিন হবে না। এইবার এই চাষ করতে গেলেই সবসময় তোমার খেয়াল রাখতে, খেয়াল বা তার ট্রিটমেন্ট, যেরকম ভালো ভালো কোম্পানির সঙ্গে যোগাযোগ থাকবে। আমার একটা সমস্যা হলে যারা সাপোর্ট দিতে পারে, তোমার জানতে হবে যে কোনটা মানে কি করলে কি হবে। এবার সবাই তো জানে না, হ্যাঁ, ওটা এবার যে জানে তার সঙ্গে লিঙ্ক রাখতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ থাকলেই সুবিধা হয়। যে আমার আজকে একটা মাছ মরলো, মাছটার বুকটা লাল আছে, হয়তো তার সে একটা ওষুধ সাজেস্ট করবে, হয়তো তাতেই কাজ হয়ে যাবে। আমাদের দেখে জলটা বেশ সবুজ, এই সবুজটাই খাবার। আর দেখো মানে আমরা এখানে বসে আছি, কথা বলছি, তাও দেখো এই যে শুধু মানে মুখ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? সব মাছ মানে আমাদের কাছে আসছে। মানে আমরা যখন কথাটা বলা বন্ধ করছি, এখানে পুরো মাছে ভরে যাচ্ছে। আর এখন যেহেতু আমরা কথা বলছি, ওরা সব জলের তলায় চলে গেছে, আবার চলে আসবে একটু পরে। আর তারপরে ধরো মাছটা যে আমরা এত জাল দিলাম, তার দিলাম, সুতো দিয়ে বাঁধছি, এই পাখি তো খুব ক্ষতি করে। আবার পাখিটাকে তো মারা যাবে না, যাতে পাখি না ঢুকতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানে এখান থেকে চলে যাব, তারপরেই পুরো পাখিতে ভরে যাবে। আর এই যে মাছগুলো যে খাবার খাচ্ছে ভেসে ভেসে, ওদেরকে তুলে নিয়ে চলে যাবে। তো এইগুলোর জন্য ওপরে জাল দিতে হবে, মানে যে সমস্ত ব্যবস্থা নিতে হয় সেগুলো নিতে হবে। পুকুরকে আগে সংস্কার করো। পুকুরে যদি হাবিজাবি থাকে, এই যে জল বন্যা গেছে, এখন গ্যাস পরিষ্কার না করো, কোনোদিন মাছের সেই ফলন পাওয়া যাবে না। সবসময় আগে গ্যাসকে কন্ট্রোল রাখতে হবে। আর গ্যাস আর রোগ দুটো যদি ঠিক থাকে, এমনি পুকুর খাবার তুমি কম দিলেও মাছ একটু কম বাড়বে, নষ্ট হবে না। মাছ হিসেবে খাবার দিতে হবে। আমার ধরো 5 কুইন্টাল মাছ আছে, তো 5 কুইন্টাল মাছে আমি যে পরিমাণ মতো যদি খাবার দিই, এবার পরিমাণ বলতে কি হবে, ছোট মাছে খাবার বেশি লাগবে, বড় মাছে খাবার কম লাগবে। আমি হয়তো এই পুকুরে খাবার দিলাম না 15 দিন, হঠাৎ 15 দিন দিনই সেইটা ভেবে 2 বস্তা খাবার দিয়ে দিলাম, মাছ হিসেবে খাবারটা বেশি বেড়ে গেল। পরের দিন এমনি সকালে মাছ সব ভাসে উঠবে বা কিছু মরবে, কারণ ওরা খায় না তো 15 দিন পরে যখন খাবার পাবে ইচ্ছে মতো খাবে, খেয়ে দেয়া সামলাতে পারবে না। আর যেসব পুকুর তারা খাওয়ার অভ্যাস আছে, তারা বেশি খাবার খাবে না, তো আবার নষ্ট হবে তাও খাবে না, তাদের পরিমাণ মতন খেয়ে বেরিয়ে যাবে। তারপরে কিছু কিছু ওষুধ আছে সেই খাবারের সঙ্গে ব্যবহার করতে হয়, তাতে গায়ে লাগবে, শরীরটা স্ট্রং হবে, তারপর কালার ভালো হবে, কালারটা আসবে, সুস্থ থাকবে মাছ। বাজারে গেলেও 2-10 টাকা দাম বেশি পাওয়া যাবে। আর আমাদের তো ধরো ছোট মাছের চাষ, আমরা তো বড়